তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ একটা স্যামসাং এর একটা ফ্রিজ আছে 4 স্টার ডিজিটাল ইনভার্টার। তো ফ্রিজটায় প্রবলেম হচ্ছে, ফ্রিজটা ঠান্ডা হচ্ছিল না এবং অন্য একটা মিস্ত্রি যায় গিয়ে পাইপ টাইপগুলো কেটে দিয়েছে, গ্যাস বের করে দিয়েছে এবং বলছে যে গ্যাসের কি প্রবলেম আছে। তো তেমন কোনো আমরা প্রবলেম পাইনি, রেডি করতে পারিনি। তো আমরা পিসিবি বোর্ডে একটা ছোট প্রবলেম পেয়েছিলাম, সেটা আমরা রেডি করে ফেলেছি। তো মোটামুটি খোলা হয়েছে এবং পাইপ যেহেতু খোলা আছে ওই জন্য একটু নাইট্রোজেন দিয়ে ফ্লাশ করে দিচ্ছি সুন্দরভাবে, যাতে প্রবলেম না হয়, ময়লাগুলো বেরিয়ে যাবে পাইপের। তো তারপরে দেখো একটা পাইপ ঢুকে আছে, ওটা আগে বের করতে হবে। এবার আগের অবস্থায় ঝালাই করে দেওয়া আমাদের ফ্লাশ হয়ে গিয়েছে। তো আগে আমরা যে নিপিলটা করেছিলাম নাইট্রোজেন ফ্লাশ করার জন্য, সেটা আগে খুলে ফেলবো সুন্দরভাবে, খুলে পাইপটা সেট করে ঝালাই করব। তো বন্ধুরা আমরা পাইপ সেট করে নিয়েছি এবং সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি। খেয়াল রাখবো যাতে লিক না হয়ে যায়, সুন্দরভাবে লিক প্রুফ ঝালাই করতে হবে। আমরা পরে লিক চেকও করব। তো সুন্দরভাবে আমরা ঝালাই করে নিচ্ছি। কেন জানি না প্রবলেম, পাইপগুলো সব কেটে দিয়েছিল কিন্তু তেমন কোনো প্রবলেম আমরা পাইনি। যাই হোক, কাস্টমার করায়নি তার কাছ থেকে, পরের বার আমাদের ডেকেছিল যেহেতু, তো আমরা আমাদের মতো সুন্দরভাবে দেখে এবং করব। মোটামুটি আমাদের এবারে পাইপগুলো সুন্দরভাবে ঝালাই করা হয়েছে। এবারে একটা ফিল্টার চেঞ্জ করতে হবে, ফিল্টারটা ছিলও না। প্লাস তোমাদের গ্যাস চার্জ করলে ফিল্টার চেঞ্জ করতেই হবে, তাহলে আরও ইমপ্রুভ ভালো হবে, ঠান্ডা সুন্দর হবে, জাম হওয়ার ভয় থাকবে না। সুন্দরভাবে আমার ফিল্টারটা ঝালাই করে নিচ্ছি। ভালো ফিল্টার লাগাতে হবে অবশ্যই, সুন্দরভাবে দেখে নিতে হবে। তো ফিল্টার ঝালাই হয়ে গিয়েছে। এবারে মোটামুটি আমাদের যে সেকশন পাইপ আরেকটা খোলা ছিল, ওটা আমরা ভালো করে সুন্দরভাবে ঝালাই করে নেব, যেটা যাতে এখান থেকেও ভালো করে লিক না হয় বা গ্যাস বেরিয়ে না যায়। লিক হয়ে গেলে গ্যাস বেরিয়ে যাবে। হুম, সুন্দরভাবে ঝালাই করে এরপরে ভ্যাকুমে বসাবো সুন্দরভাবে। দেখো, তো বন্ধুরা মোটামুটি সব ঝালাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ভ্যাকুম করছি। মেশিন যত ভালো ভ্যাকুম হবে তত ঠান্ডা ভালো হবে। মোটামুটি আমরা আধ ঘন্টা মতো ভ্যাকুম করব, যাতে মেশিনটা ভালো ঠান্ডা হয় এবং কম্প্রেসারটা চলবে ভালো। তো ভ্যাকুম আমাদের শেষ। এবার আমরা গ্যাস দিচ্ছি সুন্দরভাবে, যেটা প্রেশার থাকে গ্যাসে সেটা আমরা দেব। গ্যাস বন্ধুরা যদি অ্যাডজাস্ট ঠিকঠাকভাবে না হয়, ঠান্ডা কিন্তু আমরা পাবো না। গ্যাস আমাদের একদম ঠিকঠাক করে দিতে হবে। তো আমরা মেশিন চালু করে দিয়েছি গ্যাস দিয়ে। দেখো মেশিনে মিটারের যে কাঁটাটা নিচে নামছে আস্তে আস্তে। তো গ্যাসটা এখনো অ্যাডজাস্ট হয়নি, একটু চলবে, তারপরে আরো অল্প অল্প করে দিতে হবে। গ্যাস অ্যাডজাস্ট যদি না হয় কখনোই ঠান্ডা ঠিকঠাক আসবে না, কাস্টমার কখনোই ঠিকঠাক ঠান্ডা পাবে না। তো এটা আমরা মাথায় রাখবো সুন্দরভাবে, যাতে গ্যাসটা অ্যাডজাস্ট করা যায়। একটু চালিয়ে সুন্দরভাবে দেখে করতে হবে, যেটা ব্যাক প্রেশার থাকে সেটা আমাদের পারফেক্টভাবে দিতে হবে। মোটামুটি আমি কিছুটা গ্যাস দিয়েছি এবং মেশিনটা চলবে আস্তে আস্তে, আবার আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। তো বন্ধুরা দেখো -9 আমাদের টেম্পারেচার নেমে এসে, ঠান্ডা খুব সুন্দর ঠান্ডা আসছে। কেন জানি না পাইপগুলো কেটে গ্যাসটা বার করে দিয়েছে, খুব সুন্দর ঠান্ডা হচ্ছে মেশিন। -9 আমি 15 মিনিট মতো চালিয়েছি। তো মেশিনটা আরও চলবে খানিকক্ষণ, তারপরে আমরা এটা ডেলিভারি করব। খুব সুন্দর চলছে আর ঠান্ডা দেখো, কুয়াশার মতো বের হচ্ছে একদম, কোনো সমস্যা নেই। পিসিবি বোর্ডের প্রবলেমের জন্য পুরো গ্যাসটাই বার করেছে। কাস্টমারদের বলবো যখনই কাজ করাবেন ভালো করে দেখে করাবেন, সে কাজ আসলে জানে কিনা, কেমন কাজ করে।